করো আয়োজন বৈষ্ণব সেবার করো আয়োজন তুমি আর বিলম্ব করো না আর বিলম্ব করো না গো ওই বৈষ্ণব সেবা দেবার লাগি নানা আর বিলম্ব করো না গো বৈষ্ণব সেবার করো আয়োজন তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন না দিয়ে বৈষ্ণব সেবা এ জগতে নিস্তার পেয়েছে কেবা তার সাক্ষী যুধিষ্ঠিরাজন তার সাক্ষী যুধিষ্ঠিরাজন বৈষ্ণব সেবা না দিয়ে জগতে কারো নিস্তার নেই। তাই দেরি না করে আয়োজন করো বৈষ্ণব সেবার আয়োজন। কিন্তু দেখবেন মা আমাদের ইহজগতে অনেকে আছে বৈষ্ণব সেবা দেয়, কিন্তু সেবার মধ্যে যদি কৃপণতা রাখে তাহলে কিন্তু সেই সেবা বৃথা হয়ে যাবে। এটা দেব না ওটা দেব করি না আমরা। ভগবানের জন্য নকুল দানা, আমাদের জন্য সারাদিন রান্নাঘরে থাকি না আমরা। দেখবেন ঠাকুর ঘরের যেমন দুর্গাপুজো বলুন বা ইত্যাদি যে কোনো পূজা পার্বণে বলুন, ওই বাজারে গিয়ে ফল কিনতে গেলে কি করি, কিলো কিলো হয়তো যেগুলো একটু কম দাম, একটু টক, ভালো, খুব একটা ভালো নয়, সেগুলো আমরা 5 কিলো 10 কিলো কিনে নিয়ে আসি। কেননা ভগবানের সেবায় লাগবে তো, একটু বেঁকা, একটু পোকা, একটু টেরা, অসুবিধা নেই, প্রভুর সেবায় লেগে যাবে। এই আমাদের মানসিকতা হয়ে যায়। যদি এমনটা হয় তাহলে কিন্তু বৃথা। তাই যার জন্য আমরা আজও এখানে জীবিত আছি, যার কৃপায়, তাকে আমাদের নিজেদের কোনো একজন যদি ভাবতে পারি। বাড়ি থেকে 5 জন ব্যক্তি যদি বেরিয়ে যায়, ঘরের কোনো একজনই বসে থাকে, যাওয়ার কালে বলি প্রভু তোমার সংসার তুমি দেখো, এই আমি চললাম, কোথায় ঘুরতে যাচ্ছি, আত্মীয় বাড়িতে যাচ্ছি, 5 দিন পরে ফিরে এলাম, তোমার ঘর পাহারা দিল কে? ঘরের কোণে বসে যিনি আছেন। 5 দিন পরে যখন ফিরছি, একবারও তার জন্য কিছু মনে হলো না যে প্রভু তো আছেন ঘরে, যার জন্য ঘর সংসার সর্বস্ব রেখে এসেছি, যার ভরসায়, তার জন্য কিছু নিয়ে যাই। বাজার থেকে কোনো খাবার কিনতে গেলে বাবা কি করে? বাড়ির যিনি কর্তা হন কি করেন? বাড়িতে কতজন সদস্য আছে তার জন্য খাবার কিনে আনে। একটা জায়গায় 5 জনের জন্য 5টা রসগোল্লা। কিন্তু ঘরের কোণে যেজন হাঁ করে তাকিয়ে আছে, আমার ভক্ত আমাকে কখন একটু দেবে? তিনি তো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তার কি কিছুর অভাব আছে? নেই তো। তথাপিও তিনি যে ভক্তের দান বড় ভালোবাসে। ভক্ত যেটুকু দেয় তিনি তাতেই খুশি। তিনি মালিক হতে পারেন। বিদুরের ঘরের কলার খোসা সেবা করেছিলেন ভগবান কৃষ্ণ, তার কি অভাব ছিল? ভক্ত যেটুকু দেন আশা করে থাকেন প্রভু, কিন্তু মনে হয় না তিনি যে আছেন ঘরের কোণে, তার জন্য একটা রসগোল্লা কিনে নিয়ে যাই। এই তো আমাদের ভালোবাসা। তাই সেবা ভালোবাসার মতো বাসতে হবে, যে নিজের মুখের উচ্ছিষ্ট ভগবানের সেবায় দিতে পারে, তবেই তো সে প্রকৃত তাকে নিজের ভেবেছে, তাই পেরেছে দিতে। আমরা পারি না, তাই দিতে পারি না, ভাবতে পারি না আমরা নিজের। তার প্রমাণ ওই শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র ছেলে, 12 বছর বয়স যার, ওই 12 বছরের ছোট্ট একটি ছেলে নিজের উচ্ছিষ্ট দিয়েছিলেন গোবিন্দের বদনে। সে জানতো আমি যেমন পিতার সন্তান, সেও আমার বাবার সন্তান।
আমরা আমাদের সন্তানকে যখন কিছু খাওয়াই মা, মনে করুন যে জিনিসটা আমার প্রিয় বা সন্তানের প্রিয় সেটা যদি আমার কাছে থাকে, আমি কি করি? আপনারা কি করেন? সন্তানকে দেন তো, নিজের মুখ থেকে বের করে নে তুই খা। বা কেউ যদি সন্তানকে কিছু দেয় আপনি খুশি হন, তাই না? যে আমার বাচ্চাকে দিয়েছে মানে আমি খুশি, অর্থাৎ তাকে আমি নিজের করে ভালোবাসি। তাই এই ভালোবাসাটা যদি গোবিন্দের প্রতি কারোর থাকে, প্রভুকে দিলেই আমি খুশি। এটা কাদের মধ্যে থাকে বলুন তো? ভক্তের হৃদয়ে। হরে কৃষ্ণ। তা ভক্তের হৃদয়ে যদি ঠিক এই রকম ভক্তি থাকে, নিজে কিছু মুখে দিতে গেলেই মনে পড়বে আমার প্রভুর জন্য কিছু নিলাম না, তার কিছু আছে কি না, তাকে না দিয়ে কি করে সেবা করব। এই ভাবনাটা যতক্ষণ না আসবে আমরা ততক্ষণ তাকে আমার করতে পারবো না। আমরা চাইতে জানি এটা দাও, সুখ দাও, ভালো রাখো, শান্তিতে রাখো, কিন্তু তাকে নিজের করতে পারিনি এখনো। ভালোবাসা, তাকে ভালোবাসা, ভালো তো আমরা সবাই বাসি, কিন্তু তাকে চিনতে পারে কয়জনা? তাই আজ দেখুন, যেই না এসেছেন পদ্মাবতী দেরি না করে সন্ন্যাসী সেবার জন্য আয়োজন করলেন। আয়োজন করে যতটুকু তার ক্ষমতা অনুযায়ী রন্ধন করে সেবা দিয়েছে। সন্ন্যাসী বাবা বললেন, মা সেবা তো হলো, এবার তোমরা দুজনে সেবা করো। যেই বলেছে পদ্মাবতী বললেন, সন্ন্যাসী ঠাকুর তুমি বিশ্রাম করো, আমার একমাত্র ছেলে দুধের শিশু 12 বছর বয়স, সেই যে সকালে মাঠে গেছে এখনো ঘরে ফেরেনি, আর ওকে ছেড়ে আমরা কি করে সেবা করব? তুমি বিশ্রাম করো, আমার পুত্র ফিরে এলে আমরা একসাথে সেবা করব। মা যেই না এই কথাটা বলছেন, বলতে না বলতেই কুবের আমার সীতারাম 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 করতে করতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সীতাপতি সীতা। ছোট্ট শিশু তোমা ঘরের ভিতরে একজন সন্ন্যাসীকে দর্শন করে 12 বছর বয়স, তার গান বন্ধ হয়ে গেছে। মাকে গিয়ে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, মা উনি কে? বাবা উনি একজন সন্ন্যাসী, যাও প্রণাম করে এসো। মায়ের কথা মতো ছেলে আমার মাথা নিচু করে 1 পা 2 পা করে যাচ্ছে। নিচু করে মাথাটা যেই না চরণে প্রণাম করতে গেছে, হঠাৎ সন্ন্যাসী বাবা চরণ দুখানি সরিয়ে নিলেন। কুবেরকে দেখেই চিনতে পারলেন, মনে মনে ভাবলেন, সন্ন্যাসী বাবা কত জায়গায় ঘুরেছি তোমাকে খোঁজার জন্য, কত তীর্থ ভ্রমণ করলাম তোমাকে দেখা পাওয়ার জন্য, আর তুমি এই কুঠিরে লুকিয়ে আছো। হ্যাঁ, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি বাকে আর তুমি বাকে। নিজে নিজেকে কখনো প্রণাম করে? মুখে কিছু বললেন না, কিন্তু মনে মনে ভাবলেন, ভেবে বললেন, মা তোমার ছেলে ফিরে এলো, যাও এবার সেবা করো। সেবা হলো। 3 জনে মিলে সন্ন্যাসী বাবাকে কাছে পেয়ে সারা রাত ধরে সন্ন্যাসী ঠাকুরের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করলেন। আমাদের বাড়িতে গুরুদেব এলে আমরা কি করি? একটা সুন্দর ঘর, একটা বিছানা দিয়ে দিই, গুরুদেব এখানে আপনি বিশ্রাম করবেন, তাই না? সকাল হবে, গুরুদেব বলবে, মা তাহলে এবার আশ্রমে ফিরি। বেশ বাবা। কিন্তু দেখুন, ছোট্ট শিশুকে নিয়ে বললেন, গুরু সন্ন্যাসী বাবা চরণধূলি যখন আজ পড়েছে, আমি আমার সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে সারা রাত তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করব। আমরা কি বলি, গুরুদেব এসেছেন যখন আমার ঘরে একটু আশীর্বাদ করে দিয়ে যান, আমার স্বামীর ব্যবসাটা কেন উন্নতি হচ্ছে না বুঝতে পারছি না। হাত দেখে বলুন তো গুরুদেব, কবে ওপরে ছাদটা দিতে পারবো, কবে আমার একটু এটা হবে ওটা হবে। মানে কি, গুরুদেবের কাছেই আমরা হাত বাড়িয়ে জিজ্ঞাসা করি, আর গুরুদেবের আশীর্বাদ মাথায় পেলে যাতে আমাদের উন্নতি হয় সেই চিন্তা ভাবনা আমাদের। যত মনের দুঃখ গুরুকে জানাতে পারলেই আমাদের শান্তি। কিন্তু একবারও ভাবি না সংসার জীবনে দুঃখও আসবে, সুখও আসবে, কেউ চিরকাল থাকবে না। কিন্তু গুরুর যদি আমার ঘরে আসে, দুটো কৃষ্ণ কথা শ্রবণ করার ভাগ্য, সৌভাগ্য যদি একবার হারিয়ে ফেলি, তাহলে আর পাবো না। সারা রাত ধরে কৃষ্ণ কথা শ্রবণ করছেন গুরুদেবের কাছে, সন্ন্যাসীর কাছে। কৃষ্ণ কথা শ্রবণ করে সকাল হতে না হতেই মা সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন,
মা, এবার একটা রজনী তোমার গৃহে বিশ্রাম করলাম, আমার যতটুকু সামর্থ্য কৃষ্ণ কথা শ্রবণ করালাম, এবার আমায় বিদায় নিতে হবে। সন্ন্যাসী বাবা, আরেকটি দিন তুমি আমার গৃহে থাকো। না, সন্ন্যাসীদের গৃহ মাঝে বেশি দিন থাকবার অধিকার নেই, তাই এবার আমি আসি। সন্ন্যাসী বাবা, একটুখানি অপেক্ষা করো, কারণ শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেওয়ার পরে তাকে দক্ষিণা দিতে হয়। আমার তো তেমন সামর্থ্য নেই, তবে দেখি কিছু পাই কিনা। সারা ঘর খুঁজে খুঁজে মা একটা স্বর্ণ মুদ্রা বহুদিন ধরে গুছিয়ে রেখেছিলেন, ভিক্ষায় পেয়েছিলেন হারাই পণ্ডিত, তাই সেটাকেই আজ দক্ষিণা স্বরূপ দেবেন বলে যখন হাতে করে নিয়ে এসে দাঁড়িয়েছেন, সন্ন্যাসী বললেন, এ তো আমি নিতে পারবো না মা, কারণ আমি তো সন্ন্যাসী। কামিনী কাঞ্চন নেওয়া তো পড়ে থাক, ওটাকে স্পর্শ করার অধিকার নেই আমাদের। আর এ দিয়ে আমরা কি করব বলো, সন্ন্যাসী মানুষ আমরা, এ আমি নিতে পারবো না। পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা কিছু তো তুমি নিয়ে যাও, কারণ আমার এই ছোট্ট সংসার, সন্তান স্বামী, এই ছোট্ট সংসারের মধ্যে কোনো রকমে আমার সংসারটা ভিক্ষায় চলে। তুমি আজকে আমার গৃহে এসেছো, আমি যদি তোমায় দক্ষিণা দিতে না পারি তাহলে বৈষ্ণব সেবাটা আমার বৃথা হয়ে যাবে, তাই তুমি কিছু নিয়ে যাও। সন্ন্যাসী বাবা বললেন, দেখো মা, এই দক্ষিণা তো আমি নিতে পারবো না, তুমি যদি অন্য কিছু দিতে পারো, আমি যদি তোমার কাছে কিছু চাই আমায় দেবে। সন্ন্যাসী বাবা, কি? বেশ, চেয়ে দেখো, আমার ঘরে থাকলে আমি অবশ্যই দেব। দেবে তো মা? তিন সত্য করো, আমি যা চাইবো তুমি দেবে কিনা। সন্ন্যাসী বাবা, তুমি কিছু চাইবে আর আমি তোমায় দিতে পারবো না, তাই হয়? যদি আমার ঘরে থাকে আমি অবশ্যই দেব। এই তিন সত্য করলাম, দেব দেব দেব। পরে না বলবে না তো মা? কথা দিলাম না বলবো না, চেয়েই দেখো। পারবে মা তোমার প্রাণটা আমাকে দিয়ে দিতে? সন্ন্যাসী বাবা, আমার প্রাণ তুমি দক্ষিণা স্বরূপ চাও? বেশ, কথা তো দিয়েছি তোমায়। কি আছে দেহের মধ্যে? প্রাণ পাখিটা যখন চলে যায়, এই দেহ তো পথে ঘাটে পড়ে থাকে। আজ যদি বৈষ্ণব সেবায় নিজের প্রাণটা দান করে দিতে পারি, আমি জানবো আমার মনুষ্যকুলে জন্ম পাওয়া ধন্য হলো। মা, তোমার প্রাণ নয়, ভালোবাসার প্রাণ, ভালোবাসার প্রাণ। আমি কিছু বুঝতে পারছি না সন্ন্যাসী বাবা, একটু বুঝিয়ে বলো। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো না, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, তুমি কি চাইলে? জীবনের সর্বস্ব তুমি কেড়ে নিতে চাইছো? ও ছাড়া যে আমার আর কেউ নেই। ওকে যদি তুমি নিয়ে যাবে, আমি জগতে কি নিয়ে বেঁচে থাকবো? পারবো না, আমি পারবো না সন্ন্যাসী বাবা। আমি বুঝতে পারিনি তুমি কেমন করে চাইলে সন্ন্যাসী ঠাকুর। আমার সন্তানকে তুমি কি করে চাইলে? আমি যে মা, চিরতরে নিজের সন্তানকে কারোর হাতে আমি তুলে দিতে পারবো না। শান্ত হও মা, একবার আমার কথা ভাবো তো। আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাতা পিতাও তো চেয়েছিল আমাকে তাদের প্রয়োজনে বড় করতে, নিজের কাছে ধরে রাখতে। আমিও তো সেই মাকে কাঁদিয়ে ঘর ছেড়ে পথে নেমেছি। কেন জানো? এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য। তোমার সন্তানকে যদি তুমি না দাও, তবে এদেরকে উদ্ধার করতে পারবো না আমি। একটি সন্তানের জন্য তুমি জগতে জননী হবে মা।
তোমার পুত্রকে আমায় দান করো, কথা দিয়েছো তুমি। সন্ন্যাসী বাবা, জগতে কারোর যদি 5টি পুত্র থাকে, সে তার একটি পুত্রকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে পারে না। ও ছাড়া মা বলে ডাকার তো আমার আর কেউ নেই। ওকে দিলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি অন্য কিছু চাও। হারাই পণ্ডিত বললেন, পদ্মা, আমি জানি আমাদের জীবনে এমন একটা দিন আসবে, কারণ আমি আমার সন্তানের গোষ্ঠী বিচার করে দেখেছিলাম, কুবের শুধু আমার সংসারের জন্য জগতে আসেনি, এসেছে বিশ্ব সংসারের জন্য, জগৎ জীবের জন্য। আজ ধরে রাখলেও কাল তুমি তাকে ধরে রাখতে পারবে না পদ্মা, তুমি বিদায় দিয়ে দাও। ছোট্ট 12 বছরের ছেলে কুবের বললেন, মা, আজ তুমি কাঁদছো কেন? জগতে প্রত্যেকটি মাতা পিতা চায় সন্তানের যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে, যেন গোবিন্দ সেবায় লাগে। বলো তো মা, কার ঘরে সন্ন্যাসী গেছে আর কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চেয়েছে? তুমি তো ভাগ্যবতী। বলো তো মা, আজ আমারও মনে হচ্ছে জনম জনম যেন এমন মায়ের কোলে আমি আসতে পারি, তবে তো দক্ষিণা স্বরূপ কোনো না কোনো সন্ন্যাসীর সেবায় আমি লাগতে পারবো। মা, তুমি না সন্ন্যাসীর কাছে কথা দিয়েছো, আমি থাকতে সন্ন্যাসীর চরণে অপরাধ হতে দেব না। মা, মনে আছে তোমার সেদিনের কথা? পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। বলুন তো মা, আমরাও তো মা, আমাদেরও তো সন্তান আছে। চিরতরে সন্তানকে কারোর হাতে, সে যেমনই হোক, কোনো মা পারে তার সন্তানকে চিরতরে কারোর হাতে তুলে দিতে? মাতা পদ্মাবতী যদি সেদিন সন্তানকে না দিতেন, আমরা নিতাই চাঁদকে কেউ পেতাম না। মা মনে মনে চিন্তা করলেন, সন্তান যদি ধর্মের পথে যায়, তার পিতা যদি দিতে চায়, আমি মা হয়ে বাধা দিই কেমন করে? শাস্ত্রে আছে, ভক্তিপথে যদি কোনো সন্তান এগিয়ে যায়, মা বাবা যদি তাকে যেতে না দেয়, তাহলে সে প্রকৃত মা নয়, বাবা নয়। তাহলে আজ আমি আমার পুত্রকে কি করে বাধা দেব? বেশ, সবাই যখন দিতে চাই, আমার সন্তান যখন যেতে চাই, সন্ন্যাসী বাবা, আমি তো মা, তাই আজ আমি তোমার কাছে একটি কথা বলবো। বলো মা। সন্ন্যাসী ঠাকুর, আমার ছেলের বয়স মাত্র 12 বছর, ও এখনো কিছু বোঝে না, তাই তোমার হাতে আমার পুত্রকে তুলে দেওয়ার আগে আমায় একটি কথা দেবে। কি? বলো মা, কি বলতে চাইছো তুমি? ও যে চেয়ে খেতে জানে না, ও যে খেতে
সন্ন্যাসী ঠাকুরের হাতে নিজের পুত্রের হাতটা রেখে বললেন, সন্ন্যাসী বাবা, সারাদিন যদি তোমার সঙ্গে খেলায় মত্ত থাকে মায়ের কথা হয়তো মনে পড়বে না, কিন্তু আমি জানি সন্ধ্যা হতে না হতেই আমার কুবের মায়ের কোল খুঁজবে। যদি আবার কথা বলে তুমি ওকে তোমার কোলে বসিয়ে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। ছোট্ট কুবের মায়ের চরণে পিতার চরণে প্রণাম করে বললেন, মা এবার আমি আসি, আমাকে বিদায় দাও মা। জন্মের মতো বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মা গো জন্মের মতো বিদায় দাও মা। মা গো তুমি পারো যদি আমায় মনে রেখো, মা গো পিতার চরণে প্রণাম জানিয়ে সন্ন্যাসীর হাত ধরে যখন ঘর থেকে পথে নেমেছেন, সন্তান হারা মা আমার পাগলিনীর ন্যায় পথের ধারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে যতদূর তার সন্তানকে দেখা যায়। কত দূর যায় মা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, পলক পড়ে না।
যখন অনেক দূরে চলে গেছে হঠাৎ মায়ের অন্তর কেঁদে উঠল। মা চিৎকার করে উঠলেন, একবার মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, মা বলে ডাক রে, তোর চাঁদ বদনে মা বলা ডাক, জন্মের মতো শুনে নে রে, তোর চাঁদ বদনে মা বলা ডাক, জন্মের মতো শুনে নে রে, দুধের বাছা কুবের আমার, একবার মা বলে ডাক রে, দুধের বাছা কুবের আমার, মা বলে ডাক রে। আর পিছন ফিরে চাইল না সন্তান। চিরতরে মাতা পিতাকে ছেড়ে সন্ন্যাসীর হাত ধরে চলে গেল। কুবেরের হাত ধরে সন্ন্যাসী নানা তীর্থ ঘুরতে শুরু করলেন। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম, গেলা গেলা মহামতি, সর্বত্রই ঘুরছে। ঘুরতে 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 হঠাৎ বলে উঠলেন ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে কুবের, ও সন্ন্যাসী ঠাকুর, আমাকে নিয়ে এইভাবে ঘুরছো, আমার কি কোনো গতি হবে না? হবে রে কুবের, হবে। মুম্বাই একটি জায়গা আছে মা, পান্ডুয়াপুর বলে, সেখানে একটি নদী আছে যার নাম ভীমা। ওই ভীমা নদীর তীরে কুবেরকে নিয়ে গিয়ে সন্ন্যাসী বললেন, যাও স্নান করো, স্নান করে এসো। স্নান করে সন্ন্যাসীর কাছে যেই না দাঁড়ালেন, সন্ন্যাসী ঠাকুর তার শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষিত করা মাত্রই সন্ন্যাসী ঠাকুরের কাছে মন্ত্র পেয়ে যেই না কুবের প্রণাম করতে গেলেন সন্ন্যাসীর চরণে, প্রণাম করে বদন তুলে দেখছেন সেখানে গুরুদেব নেই। চিৎকার করে ডাকছে, গুরুদেব কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলে তুমি? হঠাৎ কুবেরের অন্তর থেকে বলে উঠলেন, ভয় পেও না কুবের, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, এক হলো মা। এক, মা সচী মায়ের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ, তিনি যখন সন্ন্যাসী হয়েছিলেন নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। এবার এই শঙ্করারণ্যপুরী আর এদিকে কুবের, এই দুটো অংশ যখন এক হলো, পরিপূর্ণ শক্তি পেয়ে নিজেকে চিনতে পারলেন, তাহলে আমি নিত্যানন্দ। এবার পূর্ণ শক্তি যেই না পেয়েছে মা, সঙ্গে সঙ্গে একে একে তার সব মনে পড়ে যাচ্ছে। আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমিই তো ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব, কানাইকে ছাড়া তো আমি বাঁচব না। আমার কানাই কোথায়? কোথায় আছে? যেমন করে হোক তাকে খুঁজে বের করতে হবে। কানাই কোথায় বলুন দেখি, মায়েরাই বলুন। নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায়? নবদ্বীপে বসে আছেন তো,
দাদার জন্য অপেক্ষা করছেন। আর এদিকে দাদা অর্থাৎ নিত্যানন্দ প্রভু তিনিও কানাইয়ের জন্য পাগলের ন্যায় এবার সমস্ত তীর্থ ঘুরছেন। সর্বত্রে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন মথুরাতে। মহাজন বললেন পদাবলিতে, দেখো দেখো এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে এলো কোন মথুরা, কোন মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো কোন মথুরা, কোন মথুরা। মথুরায় এসে নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, ও মথুরাবাসিনী, এই যে ও মথুরাবাসিনী, তোমরা আমার একটা কথা বলো না, এখানে আমার ভাই কানাই কোথায় আছে? জানো না? কেউ জানো না কানাই মথুরায় কোথায় আছে? জানো না তো? এই যে ও মথুরাবাসিনী, তোমরা জানো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? ও ঠাকুর, তুমি কোন কানার কথা বলছো? কেন ওই যে বাঁশি বাজায়, ধেনু চড়ায়? আমার ভাই কানাই, নন্দের নন্দন কৃষ্ণ। তুমি কানাইয়ের কথা বলছো? বৃন্দাবনের কানাই? সে মথুরায় কেন থাকবে, সে তো বৃন্দাবনে। ও আমার ভাই কানাই বৃন্দাবনে? যাক যাক, আচ্ছা মথুরাবাসিনী, আর একটা কথা জিজ্ঞাসা করব। কি ঠাকুর? বলি আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি সেইগুলোই করে? ও ঠাকুর, তুমি একটু বুঝিয়ে বলবে আগে কি করতো? তবেই তো বলতে পারবো। বলো দেখি, একটু বুঝিয়ে বলো। শোনো না, এখনো কি বৃন্দাবনে, এই যে গানটি আপনারা শুনেছেন ভবা পাগলার গান, এটা কিন্তু আমরা শ্রবণ করেছি এখনও সেই বৃন্দাবনে। অর্থাৎ কাউকে যদি কিছু বোঝানোর জন্য গাওয়াটা হয়, যদি এই গানটি কাউকে বোঝানোর জন্য গাওয়া হয়, সেক্ষেত্রে এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এইভাবে গানটা হয়। কিন্তু যেহেতু এখানে জিজ্ঞাসার ব্যাপার আছে, সেই জন্য সেই শব্দটা তুলে সেখানে কি যুক্ত করা হচ্ছে। মথুরাবাসিনী বলো না, এখনও কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনও কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনও কি ধেনুগুলি বলে দা ওহে মথুরাবাসী, একবার বলে দা আমার ভাই কানাই কোথায় আছে? সে কি ধেনু চড়াই, বাঁশি বাজায়, আবার ননি চুরি করে খায়? বলে দাও দাও দাও, বলে দাও ওহে মথুরাবাসী, একবার বলে দাও আমার প্রাণের কানা, সে কি ধেনু চড়ায়?
এবার সখায় সখা কুলাকুলি সখায় সখায় কোলাকুলি ধূসনে কুলাকুলি বন মাঝারে এখনো কি নিতাই গৌর হরি বাঁশি বাজে বাজে রে লক্ষ্মী বৃন্দাবনে। ও ঠাকুর এত শত আমরা কি করে বলবো বলো? তুমি এক কাজ করো ঠাকুর, নিজে গিয়ে দেখে এসো ভাই কি করে না করে, আমরা অত জানি না। নিতাই চাঁদের আনন্দ ধরছে না মা, ভাইয়ের জন্য এবার ছুটছে বৃন্দাবনের পথে। কানাই ভাই কানাইকে ডাকতে 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 যাচ্ছে বৃন্দাবনের মুখে। তা বৃন্দাবনে কে কে গেছেন একটু দেখি, হাত তুলে দেখান। রাধে রাধে। তা বৃন্দাবনে মা ছোট ছোট বালকদের দেখবেন বলে কি লালা, আর ছোট ছোট মেয়ে বাচ্চাদের কি বলে, মেয়েদের লালি। হ্যাঁ, তো আমার নিতাই চাঁদ যাচ্ছেন তো বৃন্দাবনে, তাই ডাকতে ডাকতে যাচ্ছেন ভাই কানাইকে, লালাকে, মেরো প্রাণ ভাই কানাইয়া। হ্যাঁ, ডাকতে ডাকতে যাচ্ছে। তাই মহাজন বলছেন আজ আমার নিতাই চাঁদ যাচ্ছেন কানাইকে ডাকতে ডাকতে, কিভাবে বলছেন, ভাইয়া রে ডাকতে ডাকতে যাচ্ছে, ভাইয়া রে কানাইয়া রে ভাইয়া রে কানাইয়া রে ও তু दर्शन देखाए जा रे भैया रे मेरो भैया 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 बरज की लाला मेरो भैया बरज की लाला बरज की लाला सया कृष्ण कन्हैया 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 जमुना तट पे जमुना तट पे जमुना तट पे बरसे बजैया जमुनार कांटे पे बंसी बजैया मुरली बजाया जाए मुरली बजाया जाए रे भैया रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा दर्शन देखाए जा दर्शन देखाए दर्शन देखाए जा रे। হরি বল হরি বল। বৃন্দাবনে এসে পৌঁছালেন আমার প্রভু ভাইয়া রে কানাইয়া রে বলতে বলতে। বৃন্দাবনে এসে সমস্ত জয়নিতা জয় গৌর সমস্ত বৃন্দাবন বাসীকে ব্রজবাসীকে ডাকছে, এই যে ও ব্রজবাসী তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর আমরা তো জানি না,
তুমি যদি কানাইকে খুঁজতে চাও তাহলে তুমি খুঁজে দেখো। সর্বত্রে খুঁজছে মা, কোথাও পাচ্ছে না। ছোট ছোট রাখাল বালককে জিজ্ঞাসা করছে, বলো না, বলতে পারো এখানে কানাই কোথায় আছে? ব্রজবাসী বৃন্দাবনে ছোট ছোট রাখাল বালক বলে উঠলেন, ঠাকুর কানাই তো আর বৃন্দাবনে থাকে না, সে তো মথুরায়, সেখানে রাজা হয়ে বসে আছে। না না, সেটা কি করে হয়? আমি তো মথুরা থেকে এলাম। কই মথুরাবাসিনী যে বললো ভাই বৃন্দাবনে। বেশ, তাহলে তুমি দেখো কোথায় আছে। কোথাও না পেয়ে নিতাই চাঁদ মনে মনে স্থির করলেন, যে দেহে ভাই কানাই নেই সে প্রাণ আমি আর রাখবো না। কানাইকে ছাড়া আমি চলবো কি করে, আমি বাঁচবো কি করে? ওকেই যদি জীবনে না পেলাম তাহলে আর বেঁচে থেকে কী লাভ? তাই বৃন্দাবনে সর্বত্রে ঘুরে ঘুরে অবশেষে গোবর্ধন পর্বতের কাছে গেছে। গোবর্ধন পর্বতের চারিপাশে ঘুরে ঘুরে একটা শিলাখণ্ড হাতে করে নিয়েছে, নিয়ে বলছে, কানাই যদি চিরতরে দাদাকে হারাতে চাস তাহলে আর আমার সামনে আসিস না। একটি বারের জন্য যদি আমার সামনে তুই দেখা দিস, দাদাকে পেতে চাস, তবে আয় ভাই, আমাকে একবার দেখা দে। যদি তুই না আসিস, এই দেখ আমার হাতে কি আছে, এটাকে মস্তকে আঘাত করে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। এই বলে শিলাখণ্ডটা নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবেন নিত্যানন্দ প্রভু, সঙ্গে সঙ্গে এক সাধু বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন। ঠাকুর, এ করছো কি তুমি? তুমি যদি এমনটা করো আমরা কোথায় যাই বলো? কে তুমি? তুমি কে? আমাকে এসে বাধা দিচ্ছ? তুমি কি আমায় চেনো? প্রভু গো, তোমাকে চিনতে পারে এমন সাধ্য জগতে কার আছে শুনি? তবে তোমার কৃপা থাকলে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। আচ্ছা, বলতে পারবে? তা বলো দেখি আমি কে, শুনবে? ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরা। তো দেখছি আমাকে ভালোই চেনে। হ্যাঁ, তাহলে আমাকে যখন চেনে নিশ্চয়ই আমার ভাইকেও চেনে। অবশ্য তুমি তো দেখছি আমাকে খুব ভালোই চেনো। হ্যাঁ, শোনো না, একটা কথা জিজ্ঞাসা করব। বলি কি, তুমি তো আমাকে চেনো তাই না? তুমি কি আমার ভাই কানাইকে জানো? হ্যাঁ, চেনো? জানো তো, আমি ওর জন্যই তো প্রাণ ত্যাগ করছিলাম। যদি তুমি বলো না আমার ভাই কানাই কোথায় আছে, বলতে পারলে আমি বড় খুশি হই। বলো না বৈষ্ণব, জানো আমার ভাই কোথায় আছে? জানো কোথায় আছে? শুনবে ঠাকুর, তোমার ভাই কানাই কোথায় আছে? তাহলে শোনো। এবে গৌর কান্তে সেইখানে
ধন